হ্যালো ফ্রেন্ডস, মাম্মাস কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি করব পাটিসাপটা। আজকে হচ্ছে সংক্রান্তি, তাই জন্য আমি পাটিসাপটা করব। ক্ষীরের পাটিসাপটা। এখানে নিয়েছি চিনি, দুধ, আটা, চালের গুঁড়ো, সুজি আর ক্ষীর। আপনারা দেখতে থাকুন। আমি এটা গুলে নেব। দিয়ে দিচ্ছি চিনি, ব্যাটারটা গুলে নেব। দিয়ে দিচ্ছি চিনি, এবার দিয়ে দেবো দুধ। এবারে দেবো এর মধ্যে সুজি। এবার দেবো পরিমাণ মতন আটা, হাফ বাটি আটা। আর হাফ বাটি চালের গুঁড়ো। এবার এটাকে পুরোটা গুলে নেব। সব কিছুই হাফ বাটি করে দিয়েছি, আর দুধ দিয়েছি 250 গ্রাম। এবার এটাকে ভালো করে গুলে নেব। আর যদি লাগে পরে দেবো, না লাগলে দেবো না। ভালো করে এটাকে গুলে নিচ্ছি। গুলে এবারে 1 ঘন্টা আমি রেখে দেবো। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি 1 ঘন্টা রেখে দেবো। সুজিটা ফুলবে, আরও ভালো হবে। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। খোয়া ক্ষীরটা জাল দেওয়ার জন্য আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। এবারে ওতে খোয়া ক্ষীরটা দিয়ে দেবো কড়াতে। একটু আগে নেড়ে নিই, তারপরে চিনিটা দেব। এবারে ক্ষীরের মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি, যে যতটা মিষ্টি খাবে সে ততটা চিনি দেবে। দেখুন ক্ষীরটা জাল দেওয়া হয়ে গেল, পুরো গলে গেছে, চিনিও গলে গেছে, সব কিছু হয়ে গেছে এর মধ্যে। এবার এটাকে নামিয়ে দেব। গরম গরমই করে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাবে। এবারে তাওয়া গরম হয়ে গেছে, আমি তেল গুলিয়ে নেব পাটিসাপটা করার জন্য। ব্যাটার গোলা ছিল, ওটাকে দিয়ে দিলাম। একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি, কেন খুবই কম আছে, বাড়িয়ে দিলাম একটু। খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম মাঝখানে। এবারে এটাকে উল্টিয়ে দেবো। দেখুন কি সুন্দর হলো। আর একটা কথা আপনাদের বলি, আমরা ঘুরতে যাচ্ছি আমার ফ্যামিলির কাছে। আমার কত বড় ফ্যামিলি আপনাদেরকে আমরা দেখাবো। দেখুন বন্ধুরা, হয়ে গেল পাটিসাপটা। আবার একটা, আমার মেয়ে উল্টাচ্ছে, আমি ব্যাটারটা ওর মধ্যে দিচ্ছি আর আমার মেয়ে উল্টি দিচ্ছে। কেন, ও একটু রান্না শিখবে।
দেখুন কি সুন্দর হলো। ক্ষীরের পাটিসাপটা খেতে খুবই সুন্দর।